আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে, কারণ এই আইন পাস করেছে দিল্লির সরকার। না না, এই সমস্ত কথাবার্তাগুলো না বলাই ভালো, কারণ বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। আরে দিল্লি গিয়ে আন্দোলন করুন মানে কি? দিল্লি গিয়ে কি কোনো নাম আন্দোলন করবে? না, এমন না বলে বলা উচিত ছিল যে এই আন্দোলনটা আরও বৃহত্তর আন্দোলন হোক, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে রক্ষা করে করা হোক। যেখানে গণতন্ত্র বিঘ্নিত হবে সেখানে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা অ্যাকশন নিক, এটা বলা দরকার ছিল না। ক্যামেরা রেডি রাখবেন, ফটাফট শেয়ার করে দেবেন, যদি কেউ ঝামেলা করতে আসে মানুষ দেখুক দ্বন্দ্ব কারা করে। না না, এই সমস্ত কথাবার্তাগুলো না বলাই ভালো, কারণ আমরা সিএ নিয়ে আন্দোলন, কেন্দ্র বিল আপনার আইন পাস করে বিল পাস করেছে, বা আমরা এনআরসি আন্দোলন বলেন, বা যাইকে 3 তালাক বলেন, আরে একাধিক ক্ষেত্রে যে আপনার দিল্লিতে কোনো কিছু পাস হচ্ছে, পশ্চিমবঙ্গে তার আন্দোলন হচ্ছে নাকি? আপনারা যে এলাকার মানুষ ভাঙড়ে, সেখানে দেখবেন আপনি যার কথা বললেন ওই সাহেবও তো আপনার প্রতিবাদ সভা ডেকেছেন শুনলাম, বিভিন্ন এজেন্ডার সাথে সাথে তার মধ্যে ওয়াকাফও আছে। তা ওয়াকাফটা জোড়ার কি দরকার? উনি তো দিল্লিতে যেয়ে করতে পারেন, উনি এখানে কিসের জন্য করছেন? এইসব কথাগুলো না বলে বরং কি করে যে একটা কালা কানুন পাস হয়েছে যেটা মানবতা বিরোধী, সংবিধান বিরোধী, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ছেড়ছাড় করা হয়েছে, আর্টিকেল 26 ভায়োলেট হয়েছে, আর্টিকেল 19, আর্টিকেল 14, আর্টিকেল 29, এগুলো যে ভায়োলেট হয়েছে এর বিরুদ্ধে সবার সোচ্চার হওয়া দরকার। বাকি বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করুন। আরে দিল্লি গিয়ে আন্দোলন করুন মানে কি? দিল্লি গিয়ে কি কোনো নাম আন্দোলন করবে? না, আন্দোলনকারীরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে বুদ্ধিজীবীরা ময়দানে নেমে এই সংবিধান বিরোধী, এই কালা কানুনের বিরোধিতা করছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় আন্দোলন হচ্ছে, ইভেন দিল্লিতেও আন্দোলন হচ্ছে। কারা করছে? যারা এখানে করছে তারাই, যারা এই কালা কানুন বিরোধী, সেই কালা কানুন বিরোধী যারাই বাংলায় করছে, কালা কানুন বিরোধী বোম্বেতেও করছে, কালা কানুন বিরোধী আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী, এই একই এজেন্ডার উপরে আমরা সবাই বলতে গেলে বাংলার মানুষ না, ভারতীয়রা আন্দোলন করছে সারা ভারতবর্ষের মধ্যে। তার মধ্যে দিল্লিও তো আছে, দিল্লিতে আন্দোলন হচ্ছে। তো যখন দিল্লি কোনো কিছু পাস করছে তখন রাজ্য সরকারও আন্দোলন করেছে ময়দানে নেমে, এই বাংলায় করেছে, একাধিক আন্দোলন দেখেছি। তো এক্ষেত্রে এমন না বলে বলা উচিত ছিল যে এই আন্দোলনটা আরও বৃহত্তর আন্দোলন হোক, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে রক্ষা করে করা হোক। যেখানে গণতন্ত্র বিঘ্নিত হবে সেখানে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বা অ্যাকশন নিক, এটা বলা দরকার ছিল। আমরাও সত্যি এই ঝান্ডা খোলার, ঝান্ডা বাঁধার রাজনীতির পক্ষে বা এইসব জিনিস আমরা পছন্দ করি না। ধর্ম যে যার পালন করবে, আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমাদের আন্দোলন আমরা করছি, বিগত দিনে করেছি, আজও করব। কিছু বহিরাগত মানুষ যারা ওই যে কী বলবো, নতুন করে এখন হিন্দু হয়েছে, হিন্দু ভাই ভাই বলছে না, যেটা বিবেকানন্দ বলেনি, যেটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেননি, যেটা কোনো গ্রন্থে পাওয়া যাবে না, যে সমস্ত মানুষ ভাই ভাই পাওয়া যায়, এরা নতুন করে স্লোগান বার করেছে। ওই শ্রেণীর মানুষেরা কিছু ঢুকে গিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, আর সেই আবেগপ্রবণ হয়ে মুসলিমরা তার প্রতিহত করার চেষ্টা করছে। তখনই একটা ক্যাওয়াস বেঁধে যাচ্ছে, যাতে এইসব মানুষগুলোকে গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ শনাক্ত করে আগেই সরিয়ে দেয়। তা নাহলে তো গণ্ডগোল হতেই থাকবে। আর পশ্চিমবঙ্গে কি গণতান্ত্রিক অধিকার আন্দোলন করা যাবে না? এটা কি সংবিধান সম্মত কথা? অত ভেবে চিন্তে কথা বলা দরকার। একই কথা বাংলার মুখ্যমন্ত্রীও বলেছেন। আর সেক্ষেত্রেও আমার এই একই কথা রইবে। কিন্তু ইমামদের যে মিটিং ডেকেছিল, কোনো ইমাম তো প্রতিবাদ করেনি। কি বলবো, কেন করেননি সেটাও তো আমার আশ্চর্য লেগেছে। এটা তো বলতেই পারতো যে ম্যাডাম, বাংলায়ও আন্দোলন হোক, সারা ভারতে আমরা আন্দোলন করছি, এটা তো বলা উচিত ছিল। কেন বলেননি? কিসের জন্য বলেননি? আরে অনেক ইমামকে তো আমি দেখলাম, কি বলবো, তাদেরই মতো হয়ে গেছে।
আমাকে নিয়ে তো খুব কদিন কথা বলাবলি করছিল। আমি তো এখনও সে একই জায়গায়, যে আমার যদি কোনো স্বার্থে আঘাত লাগে, কমের স্বার্থে আঘাত লাগে, আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাব বাংলার। কোন মুখ্যমন্ত্রী আমি দেখতে যাব না? আমি প্রধানমন্ত্রীর কাছেও যাব, রাষ্ট্রপতির কাছেও যাব। সেখানে বিজেপি, কংগ্রেস, টিএমসি দেখি না। অতএব মুজাদ্দেদে জামান, আমার দাদুজান, বড় দাদুজান জাতির জন্য বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বসেছেন নিজের দাবি দাবা নিয়ে। আমরাও বসবো। আমার তো পলিটিক্যাল কোনো ভবিষ্যৎ নেই যে আমার রাজনীতিতে আগামী রাজনীতিতে আমার আঘাত লাগতে পারে, তার জন্য একদম চোখ বন্ধ করে সবটাই খারাপ বলে বিরোধিতা করতে থাকো, এমন আমার রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই। অতএব আমি যে চিন্তা করি, চিন্তা ভাবনা করেই কথা বলি। আর ওই কি বলবো, ওই কিছু উঠে আসা দরদি তারা আজকে বিভিন্ন কথাবার্তা আলোচনা করছে, কারণ তারা কওমের স্বার্থে আঘাত লেগেছে এটা ভাবছে না। তারা ভাবছে যদি এই বলতে বলতে আমাদের পার্টির স্বার্থে আঘাত লেগে যায়, তাই কিছু কিছু ছেলেরা লাফাচ্ছে, ব্যাস। মেসেজ দিয়েছে তো, একবার বলছে হবে, একবার বলছে হবে না, এটা নিয়ে গন্ডগোল হয়ে গেছে। এটা একটু 26 তারিখে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা দরবারে বসে আমরা পীরজাদারা সমর্থন দিয়েছি যে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, ব্রিগেড ডাক দেওয়া হয়েছে। আশা করি আপনারাও সকলে আসবেন, আমরাও যাব, সকল সংবিধান প্রেমী মানুষ তারাও যাবে ইনশাল্লাহ। দেখা যাক। ওই দিনে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা কারণ ওদের শান্তি শৃঙ্খলার সাথে আসতে হবে, অত্যন্ত সতর্কতার সাথে আসতে হবে। কারণ এই ক্যাওয়াস সৃষ্টি করা মানুষেরা এরা চাইবে এটা থেকে একটা ক্যাওয়াস সৃষ্টি করে দ্বন্দ্ব লাগিয়ে দিই। সেই জায়গা থেকে নিজেদেরকে সতর্ক হয়ে আসতে হবে। কোনো ধর্মীয় স্লোগান নয়, সেখানে হিন্দুস্তান জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ, বাবা সাহেব আম্বেদকর জিন্দাবাদ, হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই, এইসব স্লোগান আমাদের থাকবে। আর এই সমস্ত ধর্মীয় স্লোগান দিতে দিতেই আর একটা দল আবার চাইছে যে আমরাও ধর্মীয় স্লোগান দিয়ে আপনার দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে একটা গণ্ডগোল করে দিয়ে ফের ঝান্ডা বাঁধা, ঝান্ডা খোলা, এই সেই অনেক কিছু ব্যাপার এসে যাবে, বুঝতে পেরেছেন? সব যেন মোবাইল ফোন রেডি রাখে, ক্যামেরা যেন প্রত্যেকে রেডি রাখে, কারা কী করতে এসছে সঙ্গে সঙ্গে যেন ক্যাপচার করে ভিডিও ক্লিপ তৈরি করে। তা নাহলে কোনো এভিডেন্স যদি না থাকে, তখন এই যে বন্দুক দেখিয়েছিল, যাদের কাছে ফটো আছে, যাদের কাছে ভিডিও আছে, ভয়েতে তারা তার ভিডিও শেয়ারই করতে পারছে না। কারণ যদি আমার মোবাইলের কি বলে ইন্টারন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি যেটা আছে না, ওই কি EMI নাম্বার না যেটা বলে, ওই নাম্বার চলে যাবে, এই যাবে করছে। এত ভয় ভিতরে কাজ করলে চলবে না। ক্যামেরা রেডি রাখবেন, ফটাফট শেয়ার করে দেবেন যদি কেউ ঝামেলা করতে আসে। মানুষ দেখুক দ্বন্দ্ব কারা করে।